ভারতের মাওলানা ইব্রাহিম দেলওয়ার আম বয়ানের মাধ্যমে বাদ মাগরিব শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার ৫৮তম আয়োজন। এতে অংশ নিচ্ছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলিগের সাথীরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমায় এরই মধ্যে ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান করছেন জিম্মাদার মুসল্লিরা। দলে দলে আসছে সাথীরা। ময়দান জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। এভাবেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে আসছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আল্লাহর ইবাদতে মশগুল থাকার জন্য ইজতেমায় অংশ নিচ্ছেন তারা। শুরাই নিজামের আওতায় অর্থাৎ ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে আজকে আসর থেকে আম বয়ানের মাধ্যমে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে, যাতে মানুষ সবাই দিনের পথে আসতে পারে, সঠিক পথে আসতে পারে। এই জন্যই মানুষ যাতে গুরমাই থেকে বের হয়ে আসতে পারে। ইতিপূর্বে যেভাবে শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হয়েছে, আমরা আশা করি ইনশাআল্লাহ এই বছরও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। স্টেশন রোড সহ সব জায়গায় লাইটের ব্যবস্থা করেছি এবং আমাদের পানির জন্য পানির যে সমস্যা, ওটার জন্য পানির ভাউচার রয়েছে এবং আমাদের বিভিন্ন মাঠ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুরো ইজতেমা মাঠ জুড়ে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭,০০০ সদস্য। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি, আমরা ড্রোনের মাধ্যমে মনিটর করছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাল্লাহ। আমরা সকলে সতর্ক আছি। এবার ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে ২ ধাপে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব শুরু হবে ৩রা ফেব্রুয়ারি। সবশেষ ১৪ই ফেব্রুয়ারি ইজতেমার তৃতীয় পর্ব আয়োজন করার কথা রয়েছে মাওলানা সাতপন্থীদের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, গাজীপুর।